Time up. Hi Teddy, good morning. Hi sweetheart. Good morning. কি ব্যাপার, তুমি আজকে একদম কারেক্ট টাইমে ওয়েকআপ কল দিলে? আসলে রোজ তোমাকে দেরিতে ওয়েক আপ কল দিয়ে তোমার কাছ থেকে ঝাড় খেতে খেতে না আমি একদম বোর হয়ে গেছি, তাই আজ সকাল সকাল উঠেই গিটার নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, তুমি সাত সকালে গিটার বাজিয়ে বাড়ির লোকেদের টর্চার করছো? এই মম প্লিজ। ঠিক আছে, এখন আমি রাখছি, আমি এখন ফ্রেশ হয়ে নি। আচ্ছা এক মিনিট। কি হলো? আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমাকে বললে না তুমি। আজকে আমরা তোমাদের অফিসে যাচ্ছি, পালককে একটা সারপ্রাইজ দেব। হোয়াট আ গ্রেট আইডিয়া, এটা তো আমার মাথাতেই আসেনি। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, ওকে? বাই বাই। এটা তো মায়ের বিয়ের শাড়ি। এখনো কত যত্ন করে রেখে দিয়েছে। মা গয়না বন্ধক রেখেছে আর আমাকে কিচ্ছু জানায়নি। রজতদা, ও সুভাষ, তুমি কেমন আছো? ভালো আছি। এই আজকাল করে আপনার বাড়ি যেতাম। কেন, কিছু সমস্যা? হ্যাঁ দাদা, ব্যাংকের ম্যানেজার চেঞ্জ হয়েছে, আর এখন যে ম্যানেজার এসছেন উনি ভীষণ স্ট্রিক্ট। কালকেই তো সব লোনের ফাইল নিয়ে বসেছিলেন। যারা যারা ডিফল্টার তাদের একটা লিস্ট তৈরি করা হয়েছে, আর ব্যাংক থেকে সমস্ত নোটিশ পাঠানো হবে। তার মধ্যে আপনারও নাম আছে। আপনি তো 2 মাসের ইন্টারেস্ট দিয়েছেন, আসল তো কিচ্ছু শোধ হয়নি। দেখো সুভাষ, আমি চেষ্টা করছি। জানো সুভাষ, ওই পালক একটা চাকরিতে জয়েন করেছে। আমাকে মাসখানেক সময় দাও, আমি আস্তে আস্তে সব শোধ করে দেবো। একটু ম্যানেজারকে বুঝিয়ে বলো। এগুলো আমার হাতে নেই দাদা, এগুলো পুরোটাই হেড অফিস দেখছে, আর হেড অফিস থেকেই সমস্ত ব্যাংকের লোনের রিকভারি করার জন্য চাপ দেওয়া হচ্ছে। আপনি তাড়াতাড়ি লোনটা শোধ করার ব্যবস্থা করুন দাদা, না হলে বাড়িটা নিলাম হয়ে যাবে। এই এলাকার একটা বাড়ির দাম অনেক, আর হাত ধুয়ে বসে আছে প্রমোটাররা এই বাড়ি কেনার জন্য।
আর এইগুলো আমি বলছি ব্যাংকে যেন জানাবেন না, তাহলে তো বুঝতেই পারছেন আমাকে ট্রান্সফার করে দেবে অন্য ব্রাঞ্চে। আসি তাহলে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এসো। আসি। হ্যাঁ। অপর্ণা, অপর্ণা, বাজারে ব্যাগটা ধরো। হ্যাঁ অপর্ণা, এই তো এই তো, দাও দাও। ধরো এটা। জানো, ওই রাস্তায় সুভাষের সঙ্গে দেখা হলো। কে সুভাষ? আরে সুভাষ, যে ব্যাংকে চাকরি করে, আরে যে আমাদের এই লোনটা পেতে সাহায্য করেছে, সুভাষ। ও কিছু বললো তোমায়? হ্যাঁ, ও বলল যে ব্যাংক থেকে আমাকে নাকি নোটিশ দেওয়ার কথা হয়েছে। লোন শোধ করতে না পারলে এই বাড়িটা নিলাম হয়ে যাবে। তুমি তো কদিন আগেই ব্যাংকে গিয়ে কথা বলে এলে। যে ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছিলাম, সেই ম্যানেজার অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গেছে, তার জায়গায় নতুন ম্যানেজার এসছে। তো এই লোন রিকভারির জন্য নতুন ম্যানেজারের ওপর থেকে নাকি চাপ আসছে। আসলে জানো অপর্ণা, ভেতরের গপ্পটা অন্যরকম। আমাদের এই বাড়িটা নেওয়ার জন্য অনেকগুলো প্রমোটার নাকি হাত ধুয়ে বসে আছে। তাই সুভাষ আমাকে বলল যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন লোনটা শোধ করার বন্দোবস্ত করি। তুমি আর একবার ব্যাংকে গিয়ে কথা বলো না, যদি আরো কিছুদিন সময় দেয়। কার সঙ্গে কথা বলবো? যারা ছিল তারা সবাই অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গেছে, একমাত্র সুভাষ রয়েছে। সুভাষ তো হাত তুলে দিল, বললো ও আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না করতে। পালক যেন এসব কিচ্ছু জানতে না পারে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে, আমি একটু হাত পা ধুয়ে, তুমি চাটা করো। আমি মা, বাবা, হ্যাঁ পালক, কি এটা? মা, তুমি তো অন্তত আমাকে সত্যিটা বলতে পারতে। তুই জানলে কষ্ট পেতিস মা, তাই আমরা তোকে কিচ্ছু জানাইনি। তোমরা গয়না বন্ধক রেখে আমার জন্য টাকা জোগাড় করেছো, তাই জন্য আমি কষ্ট পাইনি। কষ্ট পেয়েছি তোমরা আমাকে সত্যিটা জানাওনি বলে। বাবা, তুমি বলতে আমরা তিনজন আলাদা শরীর হলেও এক আত্মা। আজ তোমরা তোমাদের থেকে আমাকে আলাদা করে দিলে। পালক, কেন এমন করে বলছিস মা? আমরা কেন আমাদের থেকে তোকে আলাদা করব? পালক, মা আমার একটা কথা জানিস তো, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে বুক দিয়ে আগলে রাখতে, যাতে সন্তানের গায়ে এতটুকু আঁচ না লাগে। আমরা শুধু সেটাই করেছি। পারলে আমাদের ক্ষমা করে দিস মা। এরকম ভাবে বলো না বাবা, কিন্তু কথা দাও এটাই শেষ। তোমরা আর কোনোদিন কিছু লুকাবে না আমার থেকে। আমি খুব চেষ্টা করব যাতে তাড়াতাড়ি তোর মায়ের সব গয়নাগুলো ছাড়িয়ে আনতে পারি। আমি খুব তোমায় কিচ্ছু করতে হবে না বাবা, এখন তো আমি চাকরি পেয়ে গেছি। মাইনে পেলেই আমি নিজে সমস্ত গয়না ছাড়িয়ে এনে মাকে পরিয়ে দেবো। বেশ, তাই করিস। তুই মায়ের সব গয়নাগুলো ছাড়িয়ে আনিস মা, সব গয়নাগুলো ছাড়িয়ে আনিস।
ওয়েলকাম টু আওয়ার অফিস। থ্যাংক ইউ। গুড মর্নিং। হে গুড মর্নিং, হোয়াট আ সারপ্রাইজ। গুড মর্নিং। গুড মর্নিং সেলিনা। কিছুক্ষণ আছো তো? হ্যাঁ আছি। ওকে, আমি একটু আসছি। গুড মর্নিং ছোট বাবু। এই মহাদেব দা কেমন আছো বলো? ভালো আছি। তুমি ভালো তো? একদম একদম। আসি হ্যাঁ। এক্সকিউজ মি, আমি কি ইনভিজিবল? তুমি কি শুধু রিজুকেই দেখতে পাচ্ছ, আমায় না? সঙ্গে আরেকজন থাকলে তাকেও যে উইশ করতে হয় সেই কমন সেন্সটুকুও নেই তোমার। এসব এসব কাদের কাজে রাখা হয় রিজু? না মানে উনি তো আমাদের কোম্পানির ছোট মালিক, ছোট বাবু, কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনি না। মানে এখন আমার নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে, তারপর তুমি আমাকে উইশ করবে? ইডিয়েট! অফিস থেকে বার করে দেব, তারপর বুঝবে আমি কে। মম, মহাদেবটা আপনি যান। অফিস স্টাফেদের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে মম? ওনারা আমাদের কোম্পানিতে কাজ করেন, মানে এই নয় যে আমরা ওদেরকে সম্মান করব না। হ্যাঁ, ওকেও সম্মান দিয়ে কথা বলতে হবে? ওকে রেসপেক্ট দেবো আমি? কখনোই না। ও হচ্ছে একটা বেয়ারা। সো সো হোয়াট মম? এটা ওনার ডেজিগনেশন। উনি যে কাজটা করেন সম্মানের সঙ্গেই করেন। একটা কথা তুমি ভুলে যাচ্ছ মম, গিভ রেসপেক্ট এন্ড টেক রেসপেক্ট। অন্যকে যতটা রেসপেক্ট তুমি দেবে ঠিক ততটাই ফেরত পাবে। বাহ, তাহলে বস আর কাজের লোক এদেরকে এক পজিশন দিলে তো ওরা মাথায় চড়ে নাচবে। আর তুমিও হয়তো একটা কথা শোনোনি, টুপিটা মাথায় পড়তে হয়, জুতোটা পায়ে। মম, মম, সব কি বলে গেল? ওর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? পিসি তুমি তো মোমকে চেনোই, ও অল্পতেই মাথা গরম করে ফেলে। আর মাথা গরম করলেও কি বলে কি করে ও নিজেও জানে না। ঋতু সেসব যাই হোক না কেন, এটা কিন্তু আমাদের বাড়ির বউ হতে যাওয়া মেয়ের কোয়ালিটি হতে পারে না। সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে সাথে নিয়ে ভালোবেসে চলতে জানতে হবে ওকে। ডোন্ট মাইন্ড ঋতু, আমার কিন্তু ওকে দেখে ভয় লাগছে। তুমি চিন্তা করো না পিসি, এভরিথিং উইল বি অল রাইট। বিকাশ দা, এটা আবার পাঠাতে হবে, তুমি একটু তাড়াতাড়ি করে দিও তো। কে? আরে হাতে চোয়াপেও বুঝছিস না আমি কে? আমি তো দিদা রে। বিদেশের জল হাওয়া গায়ে লেগেছে তো, তাই দিদাকে বুঝতে পারছিস না। ও, তুমি আমার প্রিয় দিদা যে এখনকার মেয়েদের মতো ফ্যাশনেবল ড্রেস পরে? ইয়েস। ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু দেবরূপ ইন্ডাস্ট্রিজ পালক। আমি জানি যে উইশ করতে একটু দেরি হয়ে গেল, বাট উইশটা কিন্তু বাসি হয়ে যায়নি। গরিবের কাছে কিন্তু বাসি উইশও অনেক দামি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম পালক। আচ্ছা রিজু, তুমি অফিসে আসো না? না না, আমি অফিসে আসি তো, কিন্তু আমার পক্ষে না রোজ আসাটা পসিবল হয় না। মানে তুমি জানো তো আমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। সো অফিসে যেদিন ধরো খুব ইম্পর্টেন্ট কোনো মিটিং আছে,
খুব সিরিয়াস কোনো ম্যাটার চলছে তখন কিন্তু আমি অফিসে আসি, কারণ ওই দাদার পক্ষে না পসিবল হয়ে ওঠে না সব কিছু একা হ্যান্ডেল করা, তো আমাকে আসতেই হয় ওকে হেল্প করতে। রিজু, তুমি লাস্ট কবে অফিসে এসেছো এই এই চেয়ার টেবিলগুলোও না মনে রাখতে পারবে না। কোম্পানির কি কি প্রোডাক্ট আছে তুমি জানো? মোম, জানো তো এই অফিসটা একমাত্র এমন একটা জায়গা না যেখানে আমার একটু হলেও সম্মান আছে, মানে আমাকে লোকে রেসপেক্ট করে, বস বলে, স্যার ভাবে। তো তুমি এখানে না প্লিজ আমার পেস্ট্রিজটা পাংচার করে দিও না প্লিজ। শোনো, তুমি এই কোম্পানির বস হলেও তোমার বস কিন্তু আমি, মনে থাকবে? ওকে গাইস, কাম অন, এভরিবডি কাম হিয়ার। সবাই এখানটা এসো, একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আছে। মোম, সবাইকে ডাকছিস কেন? তুই চুপ কর। এ কদিনে নিশ্চয়ই তোমরা ওকে চিনে গেছো। ও হচ্ছে তোমাদের বসের বেস্ট ফ্রেন্ড। আর হ্যাঁ, সবাইকে বলে রাখছি, ওকে যদি কোনো ডিসরেসপেক্ট করো আমি কিন্তু সহ্য করব না। ঠিক আমাকে যেরকম রেসপেক্ট করো ওকেও ঠিক সেরকমই রেসপেক্ট করতে হবে। কেউ যদি ভেবে থাকো আমি সিনিয়র ও জুনিয়র ওকে দিয়ে কাজ করাবো, তাহলে সেসব ভুলে যাও। মোম প্লিজ। দাঁড়াও না, উফ। হ্যাঁ, ওর ওপর যদি কেউ ছড়ি ঘোরাতে চাও তাহলে আগের থেকেই বলে দিচ্ছি, সবাইকে একদম টাটা বাই বাই করে দেওয়া হবে, ঠিক আছে? মোম, এসব কি উল্টোপাল্টা বলছিস তুই? মোম, তুই জানিস না এসব অফিসের পলিটিক্স, স্ট্রিক্ট না হলে না এখানে টিকতে পারবি না। সবাই শুনে নিয়েছো কি বললাম? এখানে কি হচ্ছে? হোয়াটস গোয়িং অন হিয়ার? কাম অন, যাও যাও, যাই যাও নিজের কিউবিকলে ফিরে যাও, যাও। এটা আড্ডাবাজির জায়গা না। বাবা, প্রেমিক কুমার, হ্যাঁ তোমার এখানে কি কাজ বাবা? এটা তো অফিস, এখানে তো তোমার কোনো কাজ নেই। সেটা না বাবা। তাহলে কি সেটা নয়? বলো তাহলে কি, বলো। রিজু, তুই যেখানে যাস সেখানে কি তুই মনে করিস তোর মতন লোকজন আছে? সবাই অপদার্থ, অকেজো। দেখ, তুই যখন কথা বলছিলি তখন সবাই কাজ বন্ধ করে তোদের কথা শুনছিল আর এসির হাওয়া খাচ্ছিল। একটা কথা মনে রাখবি রিজু, এই অফিসটা এখানেও শুরু করেছে দাদা। বৌদি না থাকায় ও প্রতিটা মুহূর্তে রিজুকে অপমান করার একটা সুযোগও ছাড়ছে না। এই অফিসটা শুধুমাত্র কাজের জায়গাই নয়, কিন্তু তো আনন্দও দরকার, এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আর রিজু তো এন্টারটেনমেন্টে একদম। আরে এই তুই ভয় পেয়ে গেছিস নাকি? আর আমি তো ঠাট্টা করছিলাম, সবাই ভয় পেয়ে গেছো কেন? কাম অন, চিয়ার আপ, চিয়ার আপ। আঙ্কেল, তুমি ঠাট্টা করছিলে? আমি কিন্তু একদম বুঝতে পারিনি তুমি ঠাট্টা করছিলে। আমি ভেবেছি তুমি রিজুকে সত্যি সত্যি বকছো। এটাই তো আমার ক্রেডিবিলিটি। হ্যাঁ, ওরে বাবা, মটনকে যদি এঁচড়ের মতন খেতে লাগে তাহলে আর মটনের ক্রেডিবিলিটি থাকলো কোথায়? আমি শুধু শুধু রিজুকে কেন বকবো? সবাই যদি অফিসে কাজ করে তাহলে আনন্দ দেবে কে? আজ যখন রিজু বাবু অফিসে এসছে তখন তো আজকে অফিসের হলিডে। হ্যাঁ, মাই সান, হঠাৎ অফিসে কেন বাবা? বাবা, অ্যাকচুয়ালি পালক অফিস জয়েন করার পর ওকে উইশ করা হয়নি, তাই আমি ওকে উইশ করতে এসেছিলাম। ভেরি গুড, তো উইশ করেছো বাবা, খুব ভালো, ভেরি গুড। অফিসে মজা করো। হ্যাঁ,
ঠিক আছে। পালক, তোমার তো দেখছি হেভি ডিমান্ড। কিপ ইট আপ। পূর্ণা, শোন না, তোর বৌদির সঙ্গে যদি কথা হয় বলবি। খুব ভালো ছিল নাটকটা। নাটক? আরে আমি কোথায় নাটক করলাম? দেখ, বেড়াল চোখ বন্ধ করে কি ভাবে জানিস? ভাবে যে ওকে কেউ দেখতে পাচ্ছে না। তুই কি ভাবছিস একটু আগে রিজুর সঙ্গে তুই যেটা করলি সেটা কেউ বুঝতে পারেনি, তাই তো? খুব খারাপ করলি দাদা। বৌদি এসে যদি এটা শোনে। আরে দূর, অবশ্যই সবাই বুঝতে পারলো আমি ওটা আর কি মারলাম, আর তুই এটা কেউ বুঝতে পারছিস না। কি রে তুই? কাকে বোঝাচ্ছিস রে তুই? কাকে বোঝাচ্ছিস? এমনি এমনি আমি এই কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হয়ে গেছি, কিচ্ছু বুঝি না আমি, তাই তো? ভালো করে জানিস তুই দাদা, কদিন পরে রিজু এই কোম্পানির মালিক হতে চলেছে। তাই এখন থেকে সমস্ত স্টাফেদের সামনে তুই ওর ইমেজটাকে নষ্ট করে দিতে চাইছিস। এসব তুই কি বলছিস? না পূর্ণা, না, আমি এসব নোংরা পলিটিক্স করি না পূর্ণা। মা জগদ্ধাত্রের দিব্যি বলছে। আমি রাখ তোর দিব্যি। সব দিব্যি টিব্বি না আমার সামনে এই নাটকগুলো একদম করিস না। তুইও ভালো করে জানিস আর আমিও জানি যে তোর মনে কি আছে। বদলাস না এত রং দাদা, এত রং বদলাস না। পরে কিন্তু মুখ লুকোনোর জন্য তুই আর রং খুঁজে পাবি না। বিপদে পড়ে যাবি। ও পূর্ণা, তুই মনে হয় আমাদের ছোটবেলার দিনগুলো ভুলে গেছিস। হোলির দিন তোরা যখন সবাই বাড়ি চলে যেতিস তখন আমি সন্ধে অব্দি একা একা রং মাখতাম। কখনো লাল, কখনো সবুজ, আবার কখনো কমলা। এই কি আছো গো? আমার কেবিনে এক কাপ কফি দিয়ে যাও, ব্ল্যাক, চিনি ছাড়া। আরে বাবা, ট্রিট আর একদিন দেবো, এখন চা কফি কিছু খা। ঠিক আছে। মহাদেব দা, হ্যাঁ বল। কি খাবি বল, চা না কফি? কফি। আচ্ছা, আমি চা খাবো। আর রিজু তুমি? আমিও চা খাবো। আচ্ছা। কেন চা কেন খাবে? কফি খাও। কফির মধ্যে যা মজা আছে সেটা তুমি চাই পাবে? পালক, তুইও কফি খা। মোম, তুই আবার শুরু করলি। রিজু যেটা চাই সেটা ওকে খেতে দে। ঠিক আছে মহাদেবদা, তাহলে তুমি গিয়ে 2 কাপ চা আর 1 কাপ কফি নিয়ে এসো। হ্যাঁ 2 কাপ কফি 1 কাপ চা, না 2 কাপ চা 1 কাপ কফি। একদম। আর বল, তোদের নতুন প্রজেক্ট কেমন চলছে? তোদের না, বল আমাদের। এই কোম্পানির সঙ্গে এখন আমরা সবাই জড়িয়ে। একদম ঠিক বলেছো, উই অল আর আ ফ্যামিলি। হ্যাঁ চলো। আচ্ছা, না পালক নাও তুমি। থ্যাংক ইউ। কি হলো, কফিটা নিয়ে দাঁড়িয়ে আছো? ফটো তুলবে? প্লিজ। এটা তুমি কি করলে? কিভাবে কফি সার্ভ করতে হয় সেটা জানো না তুমি? মোম, মোম, কি করছিস তুই এটা? ইউ আনকালচার্ড ম্যান!
আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি প্লিজ এখান থেকে যান। এই, তুই একটা বেয়ারার কাছে ক্ষমা চাইছিস? আর একটাও কথা বলবি না তুই। একটা মানুষ ভুল করে ফেলেছে বলে তুই তাকে চড় মারবি? নিজের মেজাজটাকে কন্ট্রোল করতে শেখবো, না হলে একদিন খুব বিপদে পড়বি। মহাদেবদা, আপনি প্লিজ যান এখান থেকে। পালক, তুই আমাকে সাপোর্ট না করে ওই বেয়ারাটাকে সাপোর্ট করছিস? তুই না আমার বন্ধু? আমি যে কথাগুলো বলেছি তোর ভালোর জন্য বলছি। মোম, মম, মম, রাগ করছো? হ্যাঁ, আমি তো শুধু শুধুই রাগ করি। কি করব বলো, আমি না এরকমই। তোমার আমার সামনে থাকতে হবে না, যাও ভেতরে যাও। আচ্ছা মোম, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না, কোনো দরকার নেই, আমার বাড়ির রাস্তা আমি চিনি। তুমি একটা কাজ করো, ওই মহাদেবদাকে তোমার গাড়িতে বসে বাড়ি নিয়ে যাও। ওনাকে চা, কফি, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়াও, সেটাই বেটার হবে। আচ্ছা মোম, তুমি এগুলোর মধ্যে আমাকে কেন টানছো? ট্যাক্সি, মোম, ট্যাক্সি, মোম, ট্যাক্সি। মোম ওয়েট। মোম লিসেন টু মি, আমার নিজের গাড়ি থাকতে তুমি কেন ট্যাক্সি করে যাবে? আমি নিজে তোমাকে ছেড়ে দেবো। ছেড়ে তুমি আমাকে অনেক আগেই দিয়েছো রিজু। মোম, মোম প্লিজ লিসেন টু মি। Mom! Mom, I'm sorry! Mom, please! মহাদেবদা, আমি আপনার কাছে আবারও ক্ষমা চাইছি। প্লিজ কিছু মনে করবেন না। আসলে ও এমনিতে খুব ভালো মেয়ে, শুধু মাথাটা একটু গরম। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। না না, ঠিক আছে। আসলে ওনার মতো, ম্যাডামের মতো তো আমারও একটা মেয়ে আছে, তাই উনি চর মারাতে আমার খুব কষ্ট হয়েছিল। কিন্তু তোমাকে দেখে মা আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর এই অফিসে তো অনেকেই চাকরি করতে এসেছে, আবার অনেকে চলেও গেছে, কিন্তু তুমি মা একদম অন্যরকম। তুমি এ কোম্পানির লক্ষ্মী হবে মা। তোমার জন্য চা কফি কিছু আনবো? না মহাদেবদা, তুমি যে এটা বললে এটাই আমার কাছে অনেক। আসি। আজ করবে না, পরে করব। তাহলে আমি করে নিই। হ্যাঁ। ওকে, টেক কেয়ার।
বদলটা? এই যো রবি বাবা, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, তুমি খেয়েছো? আমি খাবো এখন, তুমি তো আগে বসো, খাও। তুমি খেয়ে নাও, আমি নিয়ে নেবো। পারবে? হ্যালো, আমি রমিত বলছি। হ্যাঁ রমিত। একবার আমার কেবিনে আসবে? হ্যাঁ আসছি। আসবো রমিত। হ্যাঁ, প্লিজ কাম ইন। হ্যাঁ বলুন। বসো বসো। রমিত, আমি লাঞ্চ এনেছি। প্লিজ, তুমি খাওয়া ফেলে অফিসের কাজ করছো, আর সেখানে যদি আমি তোমাকে ছাড়া খেয়ে নিই, সেটা কি ভালো দেখাবে? আর এমনিও আমি মানুষটা একটু সেলফিশ, সবসময় নিজের ভালোটাই বুঝি। আর যখন দেখি কারোর জন্য আমার কোম্পানির গ্রোথ হচ্ছে, তখন তাকে খুব ভালো করে তোয়াজ করি। এটাও সেরকমই একটা ব্যবস্থা বলতে পারো। নাও, খেয়ে নাও। থ্যাংক ইউ রমিত। ইটস ওকে। আমি সত্যিই খুব লাকি, আমার সার্ভিস লাইফের প্রথমেই আপনাকে বস হিসেবে পেয়েছি। কর্পোরেট কালচারের ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু তার সাথে আপনাকে মেলাতে পারছি না। আপনি সত্যি মানুষ হিসেবে খুব ভালো। কাম অন পালক, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই অফিসটা আমার কাছে সেকেন্ড হোম। আর এখানকার এমপ্লয়িরা, দে আর লাইক মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। আর এখন তুমিও সেই ফ্যামিলির মধ্যে একজন। রমিত, সত্যি আপনি খুব ভালো মনের মানুষ। এই কি ব্যাপার বলো তো, তুমি আমাকে এত মন করছো? হ্যাঁ, তোমার কর্পোরেট কালচারের মতো আমাকে উপরে তুলে নিচে ফেলার প্ল্যান নেই তো? না না, একদম না, সত্যি বলছি। আই এম রিয়েলি সরি রমিত। কিসের জন্য? আমার বন্ধুর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল, আমার জন্য সেটা ভেঙে গেল। দ্যাটস ওকে, ডোন্ট বি সরি অ্যান্ড অল। বাই দ্য ওয়ে, কেমন আছে তোমার বন্ধু? আর ও একটা কি স্টার্ট আপ করার প্ল্যান করছিল না, সেটা স্টার্ট করেছে? ট্রাই করছে। ও, আপনার এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। অন্য কেউ হলে হয়তো ওর কথা জিজ্ঞেসই করতো না। আর অন্য কেউ হলে কি কোম্পানির চেয়ারপারসনের কাছে চূড়ান্ত অপমানিত হওয়ার পর লাঞ্চ না করে তার কোম্পানির কাজ করতো? থ্যাংক ইউ পালক। এবার কিন্তু আপনি কর্পোরেট কালচারের মতো আমাকে ওপরে তুলে নিচে ফেলার প্ল্যান করছেন। একদম না। আরে না না, সেটাই তো বুঝতে পারছি না ভাই। সেই দুপুরবেলা ফেরার পর থেকে এখনো একা একা ঘরে বসে আছে, কারোর সাথে কোনো কথাও বলছে না তো। আমার সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে বোধহয়। আরে না না, রিজুর সঙ্গে ঝামেলা হলে আমি বুঝতে পারতাম, এই সিমটমসই পুরো অন্যরকম। আরে এখনো একটা জিনিসপত্র ভাঙেনি, ওই যে ধপা ধপ ওপর থেকে জিনিসগুলো ফেলে, এখন অব্দি একটাও ফেলেনি গো। এরকম সাইলেন্ট রিয়াকশন দিচ্ছে না, আমি বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে বুঝলে।
কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা কি হলো বলো তো? হ্যাঁ, কার সাথে ঝামেলা হতে পারে বলো তো? তাহলে কার সঙ্গে ঝগড়া হবে? আরে সেটা তো আমি জিজ্ঞেস করছি। এই দাঁড়ো দাঁড়ো, পালক এসছে, ওকে জিজ্ঞেস করি। রাখো রাখো। এই পালক, বলছি মোম এরকম করছে কেন রে? কি হয়েছে ওর? আর বলো না, আমার সাথে ঝগড়া হয়েছে। কি, তোর সাথে ঝগড়া হয়েছে ওর? হ্যাঁ। কেন? উফ, না না না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি রে, তোদের একটা নজর দোষ লেগেছে। কি করি বলতো এখন? হ্যাঁ কি করি আমি বরং তোদের কাকুকে একটা ফোন করি। হ্যাঁ বলি আসার সময় ঠাকুর বাড়ি থেকে তোদের জন্য যেন একটু জল পোড়া নিয়ে আসে। দাঁড়া। আরে ফোন করে রাখো রাখো রাখো, ফোনটা রাখো। করবো না? না, ও সব কিছু নয় গো, ও এমনি আমার উপর রাগ করেছে। এমনি? হ্যাঁ, তাই ঘরে একা বসে আছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওর রাগ ভাঙাতে যাচ্ছি, দেখবে ওকে হাসতে হাসতে বার করে নিয়ে আসবো। পারবি? হ্যাঁ। শিওর? হ্যাঁ। ঠিক আছে, যা যা যা, তুই পারবি, মনে হচ্ছে তুই ওর ওষুধ। যা তো, যা 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 যা। উফ, জয় মা জয় মা জয় মা জয় মা। রাখ। হ্যাঁ বলো। এই বলছি শোনো না, তুমি না একটু জল পোড়া এনো, বুঝলে? ঠাকুরের জল পোড়া। আরে আরে না না, ওদের তো দুজনের ঝামেলা হয়েছে, মোমের সাথে পালকের। আর শোনো না, বলছি যে তুমি ঠিক সন্ধ্যে 6টার সময় যাবে। হ্যাঁ, তখনই ওই টাটকা জলটা পাওয়া যায়। যেটা বলছি সেটা করবে, ঠিক আছে? উফ, ঠিক 6টার সময়। মোম, কি রে, আমার উপর রাগ দেখছি এখনো কমেনি। মোম মোম শোন। কাকিমা, আমার উপর একজন খুব রেগে আছে। ও তাই? তা কেন রে? মা, হ্যাঁ মা, কি হয়েছে? ওকে বলে দাও আমি কারোর ওপর রেগে নেই। ও পালক, ও কারোর ওপর রেগে নেই, কারোর ওপর রেগে নেই বলছে। তাহলে জিজ্ঞাসা করো তো, মুখটা এরকম ঝাঁঝালো লাল লঙ্কার মতো কেন করে আছে? ঠিক, একদম ঠিক কথা। এই এই, তাহলে তুই এরকম তোর মুখটা ঝাঁঝালো লাল লঙ্কার মতো, তাই তো? হ্যাঁ। কেন করে আছিস? হ্যাঁ মা, তুমি বলে দাও আমি কারোর ওপর রেগে নেই, আমি নিজের ওপর রেগে আছি। ও, ও কারোর ওপর রেগে নেই রে, নিজের ওপর রেগে আছে বলছে। এই ধর, আমি না আর পারছি না রে। আমি কি কল সেন্টার? একবার তোর কথা গিয়ে ওকে বলবো, একবার ওর কথা তোকে বলবো, একবার এদিক একবার ওদিক। তা নিজেদের কথা নিজেরা বলে না, আমি আর পারবো না। মোম, মোম, সরি সরি, প্লিজ আমায় ক্ষমা করে দে, প্লিজ। এতক্ষণ তুই আমার সাথে মজা করছিলি? কেমন সারপ্রাইজ দিলাম বল? তুই না, এতক্ষণে তোর মুখে হাসি দেখে মনে শান্তি পেলাম। যা মুখটা করেছিলি, সব দোষ তো ওই অফিসের বেয়ারাটার। ও তো ইচ্ছে করে আমার পায়ে গরম কফিটা ফেললো, তাই জন্য আমি একটা চড় মেরে দিয়েছি। কি চড় মেরেছিস? দেখ মোম, কারোর গায়ে এইভাবে হাত তোলাটা উচিত না।
মহাদেবদা কতটা কষ্ট পেয়েছেন বলতো? আরে বাবা, তাই জন্য তো শুধু একটা চর মেরেছি। আমি আটকালাম বলে, নাহলে আর একটা মারতিস। আচ্ছা শোন, পরের দিন যেদিন অফিসে যাবি মহাদেবদাকে সরি বলে দিবি, উনি খুশি হবেন। সরি বলবো? আমি ওসব সরি ফরি বলতে পারবো না। উফ বাবা, ঠিক আছে তোর হয়ে আমি সরি বলে দেবো, কিন্তু তুই আমাকে একটা কথা প্রমিস কর। কি? তুই এই ভুলটা আর কখনো করবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, করবো না। ব্যাস, যাক বাবা, তাহলে সব মিটে গেল, তাই তো? এই শোন, তুই একটু থাক, হ্যাঁ? আমি কাকুকে বলছি তোর জন্য যেন বিরিয়ানি নিয়ে আসে, সবাই আমরা বিরিয়ানি খাবো, কি মজা হবে। হ্যাঁ না কাকিমা, আজ আমার খুব তাড়া আছে, অন্য একদিন খাবো। খাবি না? ঠিক আছে, সাবধানে যাস তাহলে। হ্যাঁ, আমি ভেতরে গেলাম। বাই, সাবধানে যাস। বাই মম, সি ইউ। মহাদেবদের গায়ে হাত তোলা একদম উচিত হয়নি মোমের। মা শুনলে খুব খারাপ ভাববে, কিন্তু সেটা ওকে কে বোঝাবে? আর ও তো পালকের কথাও শুনলো না, রাগ করে চলে গেল। তারপর থেকে কতবার ফোন করলাম, ও তো ফোনটাও ধরছে না। কি জানি আমার সঙ্গে আর কোনোদিন কথা বলবে কিনা। আচ্ছা, আমি কি একবার তাহলে ওর বাড়ি যাব? রিজু, কি ব্যাপার? রশ্মি বলছিল দুপুর থেকে ঘরের দরজা বন্ধ করে বসেছিলিস, ওকেও ঢুকতে দিসনি। নি বল এবার পিপিকে। পিসি, আমি কি হয়েছে? কি আবার নিঘাত মমদের সঙ্গে ঝগড়া করেছে? আই এম ড্যাম শিওর। ঝগড়া? সেটা আবার কখন হলো? এই তো সকালবেলায় মোমকে নিয়ে অফিসে এলি, মজা করলি, আনন্দ করলি, কি হলো হঠাৎ? কিভাবে কফি সার্ভ করতে হয় সেটা জানো না তুমি? মোম মম, কি রে, মোমের সাথে ঝগড়া হয়েছে? তো এ আবার নতুন কথা কি বলতো? প্রত্যেক দিনই তো তোদের ঝগড়া হয়। ফোন কর মোমকে। না না পিসি, থাক। থাক? থাক মানে? ফোনটা বের কর, আমাকে দে ফোনটা। কোথায় আছে ফোন? পকেটে আছে তো, বের কর ফোনটা, দে। পিসি, মোম আমার উপরে খুব রাগ করে আছে, আর কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না বলেছে। কোনোদিন কথা বলবি না তোর সাথে? বাবা বাবা, রিজু, ভালোবাসলে রাগ, মান, অভিমান এগুলো হতেই থাকে, কিন্তু রাতের রাগ রাতেই মিটিয়ে ফেলতে হয়, ওটাকে দিনের আলো দেখতে দিতে নেই, তাহলে ব্যাপারটা বড় হয়ে যায়। বুঝেছিস? যা মোমের বাড়ি যা, ওর মান ভাঙা যা। একদম পারফেক্ট বলেছে পিপি। চল বেরিয়ে পড়। থ্যাংক ইউ সো মাচ পিসি। মানে আমি নিজেও এটা ভাবছিলাম, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। ভেরি গুড, এখন বুঝে উঠতে পেরেছিস। রেডি হয়ে নে, আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে, অল দ্য বেস্ট। চল রশ্মি। রিজু মোমকে কত ভালোবাসে, মোম যে কেন এটা বুঝতে পারে না। মোমের এই রাগটাই না ওদের ভালোবাসায় কাঁটা হয়ে দাঁড়ায়।